হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু অফিসিয়াল ওয়েবসাইট। চাকরি পাওয়ার সঠিক ঠিকানা, তোমরা সঠিক জায়গায় এসছো। আজকে আমাদের নেক্সট টপিক, আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম, রিজনিং এবার আমরা করাতে থাকবো এই চ্যানেলে। তো আজকে একটু প্রবলেম আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমরা নতুন করে প্র্যাকটিস করার নতুন করে শুরু করার চেষ্টা করছি। তো সেখানে দাঁড়িয়ে আজকে উত্তরগুলো তোমার কোশ্চেনগুলোর সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দিয়েছি। তো এইটাকে একটু তোমরা অতটা গুরুত্ব দিও না, তোমরা জাস্ট প্র্যাকটিসের উপরে ধ্যান দাও যে কতটা পরিমাণ তুমি এই চ্যানেলটা দিয়ে শিখতে পারছো। আশা করি তোমরা এই চ্যানেলটা দিয়ে বহুত পরিমাণ শিখতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সে আজকে পুরো কমপ্লিট নলেজ তোমার মাথায় ঢুকে গেছে। আর এই নিয়ে কোনো প্রশ্ন তোমার মাথার মধ্যে আশা করছি আর থাকবে না। তো আসো আমরা এই ভিডিওটাকে শুরু করি। আসো, প্রথম প্রশ্ন দেখো, এই যে সিরিজটা দেখছো, সেই সিরিজের প্রশ্নবোধক স্থানে কি বসবে? এই স্থানে কি বসবে, এটা হচ্ছে কি তোমাদের প্রশ্ন। দেখো সিকোয়েন্সটা কেমন আছে, সেই সিকোয়েন্স অনুযায়ী তুমিও আনসার করার চেষ্টা করো। আর আমিও যেই আনসারগুলো করছি, তোমরা কি করবে, আমার ভিডিওটা প্রশ্নটা বলার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে পজ করো, করে তুমি নিজে থেকে আনসারটা করো, করেই মাত্র আমার এই সলিউশনটা দেখা শুরু করো, যাতে করে তুমিও এগিয়ে যাও আর তার সঙ্গে সঙ্গে আনসারটাও তোমার কাছে রেডি হয়ে যায়। দেখো প্রথম, এই ট্রায়াঙ্গেলটাকে ভালো করে লক্ষ্য করো। ভিতরে যে ত্রিভুজটা আছে সেটা পরের বারে দেখো নিচে নেমেছে, তারপরের বারে সরে গেছে, তার মানে ত্রিভুজটা এই দিকে চলছে এক ঘর করে। আর এই যে ত্রিভুজের উপরে যে চারকোনা বাক্সটা আছে, সেটা কি হচ্ছে দেখো, পরের বারে এখানে এসছে, তারপরের বারে আবার নিচে চলে গেছে, তার মানে এ আবার বিপরীত দিকে যাওয়া শুরু করেছে। তার মানে কি দাঁড়ায়, ত্রিভুজটা প্রথমবারে এইখানে আসলো, তারপরের বারে এখানে আসবে, তারপরের বারে ত্রিভুজটা এখানে আসবে। দেখো কোন ছবিটাতে ত্রিভুজ এখানে আছে, যা আমাদের প্রথমেই আনসার হয়ে গেল যে এইটা হচ্ছে কি, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটা আমাদের ভুল আনসার, এটাকে একদম তুমি গুরুত্ব দিও না। আমাদের আজকে যেহেতু পিপিটি সমস্যা করছে, সেই কারণে আমরা একটা পিডিএফ কে নিয়ে এমন আমরা আনসারটা সলিউশন বানাচ্ছি। তোমরা এটাকে অতটা আনসারগুলোকে নিয়ে মাতামাতি করো না, তোমরা জাস্ট শেখো, ঠিক আছে? আর তোমাদের উত্তরটা যদি ডি না হয়ে বি হয়, তাহলে অবশ্যই করে তোমরা আমার তরফ থেকে একটা গুড পেয়ে গেলে। পরবর্তী প্রশ্ন আমাদের কোশ্চেন নাম্বার 2। দেখো দেখো 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে। 2 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে, ভালো করে লক্ষ্য করো, যে এই যে এই জায়গাটায় কি আসবে। দেখো তোমরা এখানে একটুখানি ভালো করে লক্ষ্য করো তো, এই গোলের মধ্যে একটা ট্রায়াঙ্গেল আছে, এই গোলের মধ্যে দুটো ত্রিভুজ ঢুকিয়েছে, এই গোলের মধ্যে তিনটে। এবার এই চিহ্নটা এইদিকে গেছে, এইদিকে গেছে, পরের বার এইদিকে এসছে, নিশ্চয়ই এইদিকে যাবে, সেটা পরে দেখবে। আগে তোমার লক্ষ্য হবে যে এই ত্রিভুজটা দেখো উপরের দিকে, এরা দুটো উপরের দিকে, এরা তিনটেই উপরের দিকে, তাহলে পরবর্তী নিশ্চয়ই চারটেই উপরের দিকে হবে। কোনটায় আছে দেখো, এইটায়। তাহলে এটা হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। বাকিতে চারটে থাকলেও, হ্যাঁ সরি, আবার দেখো এই চারটে রয়েছে, এই চারটে রয়েছে, দেখো এই চারটে উপরের দিকে, এই চারটে উপরের দিকে। তাহলে এবার আমাদের তীর চিহ্নর কাজ চলে আসবে। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার উপরের দিকে যাবে। তাহলে এ উপরের দিকে নেই, তাহলে একে দিয়ে দাও কাটা, আর একে দিয়ে দাও উত্তর। ঠিক আছে, একে দিয়ে দাও উত্তর। তোমার অপশন সি হবে কারেক্ট আনসার। তাহলে এটা যদি তোমার হয়ে থাকে, তাহলে তাও তুমি আবার পেলে একটা আমার তরফ থেকে বড় গুড। পরবর্তী প্রশ্ন আগিয়ে যাই, আসো দেখি। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্নবোধক চিহ্নে কি বসবে বলো। তোমরা পজ করো, করে আনসার করার চেষ্টা করো। আর অপশন বি, এটাকে দেখো না, এটাকে দেখো না, তোমরা এখান দিয়ে আনসার করো। দেখো প্রথমে দেখো, সব দিক দিয়ে, সব কর্নার দিয়ে, মিডিল দিয়ে একটা করে এমন কর্ণ বা এরকম রয়েছে। পরের বারে দেখো এই মিডিলটা উঠেছে, দেখোছো মিডিলটা উঠেছে। পরের বারে দেখো এই উপরেরটা উঠেছে, তারপরের বারে দেখো এই ধারেরটা উঠেছে, এই 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 ধারেরটা উঠেছে, এইটা উঠেছে, তাই তো? তাহলে তারপরের বারে নিশ্চয়ই এটাও উঠে যাবে, তার মানে শুধু বক্স থাকবে। তাহলে অপশন বি ইজ ইওর কারেক্ট আনসার। তাহলে এটা যদি তুমি করে থাকো, তাহলে ফের তুমি সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্ন দেখো, রিজনিং যখন করবে, তুমি রিজনিংকে যতটা নোংরা করবে ভাববে তুমি ততটা শিখে গেছো। কেন? এই রিজনিংটা দেখো, এইটা দেখো এই কোণ দিয়ে এসে চারকোনা, তারপরে দেখো একখানা সুইফট মেরেছে, তারপরে আবার দেখো মানে কি হয়েছে, 45 ডিগ্রি করে ঘুরছে। ভালো করে লক্ষ্য করো, তাহলে এটা আবার 45 ডিগ্রি ঘুরলে এখানে চলে আসবে। তাহলে দেখো এই আনসারটা তোমার কারেক্ট আনসার হবে। আবার ভালো করে দেখো যে নিচে তোমার সলিড আছে, এর দেখো নিচে হলো, তাহলে দুটোই আনসার হতে পারতো। কিন্তু যেহেতু এর নিচে পুরোটাই ত্রিভুজটা পুরো ফিল, আর এটা পুরোটা ফিল নয়, তাহলে এ তোমার আনসার হবে না, আর এ হয়ে যাবে তোমার সঠিক আনসার। তাহলে 4 নম্বর প্রশ্নতেও কংগ্রাচুলেশনস, তুমি সঠিক উত্তর করে ফেলেছো। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। দেখো ত্রিভুজটা কি আছে, উপরের দিকে আছে, তারপর 90 ডিগ্রি ডাইরেক্ট। আচ্ছা 90 ডিগ্রি 45 ডিগ্রি কিভাবে বুঝবো? এইভাবে তোমরা একটা পজিশন বানিয়ে নাও, ঠিক আছে? সেই পজিশনের যদি এই পুরোটা ঘোরে, তার মানে 90 ডিগ্রি মাথা থাকবে। আর যদি এর হাফ ঘোরে, তার মানে হচ্ছে গিয়ে 45 ডিগ্রি। তাহলে দেখো এখানে এই ত্রিভুজটা দেখো একদম বরাবরই
কতটা 90 ডিগ্রি ঘুরে গেল, পরে আবার 90 ডিগ্রি নিচে, তাহলে নিশ্চয়ই এই দিকে হবে। আমার ছবিটা একটু নোংরা হচ্ছে, তো সেটা নিয়ে তোমরা একদম করো না। কি বললাম, রিজনিং করতে গেলে তোমাকে পুরো জিনিসটাকে নোংরা করাটা ভালো দেখাবে, খারাপ নয়। আসো, তোমরা পরীক্ষার হলেও যখন করবে তখন ওই কোশ্চেন পেপারটা যেই হাতে পড়বে তোমরা এইভাবে নোংরা করতে থাকবে। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা একটু কঠিন দেখো, তবু দেখো, এই যে রাইট চিহ্নটা এখানে এসেছে, পরবর্তী সময় দেখো এই রাইট চিহ্নটা এখানেই আছে, ঠিক আছে, তার পরবর্তী সময় কোথায় আসবে দেখি। আচ্ছা, এবার দেখি তো, এই এটা স্কোয়ারটা পরবর্তী সময় এখানে চলে এসেছে, তার পরবর্তী সময় এখানেই আছে। আর গোলটা দেখো তো দুটো সময় একই জায়গায় আছে, তার মানে আমাদের বুঝতে হবে যে গোলটা মিডিলেই থাকবে। তাহলে দেখো সবার জন্য গোল মিডিলে আছে, ওকে। আবার দেখো যে এই ত্রিভুজটা ঘুরে, মানে এটা হয়তো এরকম ভাবে ঘুরতে পারে, বুঝলে, এইটা পিছন দিক দিয়ে ঘুরে এখানে আসবে, আর এইটা উপরে চলে যাবে। তাহলে দেখো তো তাই হয়েছে কিনা, এই ত্রিভুজটা ঘুরে নিচে এসেছে আর এই চিকেটা এদিকে এসেছে, ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে এরা দুজন নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, ঠিক। ঠিক আছে, পরবর্তী সময় কি হচ্ছে, তোমার এই জিনিসটা আবার সেম থাকছে, তাহলে পরবর্তী ছবিতে কি হবে, এই চার কোণাটা এদিকে আসবে, টিকটা এদিকে যাবে, চিকেটা নিচে আসবে, ত্রিভুজটা উপরে যাবে। কোন ছবিতে আছে দেখো, এই যে অপশন এ ইজ ইউর কারেক্ট আনসার, ঠিক আছে। যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার তুমি করো, আরেকবার রিভাইজ করো, করে তুমি দেখে নাও। পরবর্তী প্রশ্ন, তাহলে এই প্রশ্নটা মনে হচ্ছে আমাদের আবার রিপিট হয়ে গেছে, তো এটা হচ্ছে কি প্রথম প্রশ্নটার সঙ্গে সমান, তোমরা আবার আবার এটাকে করো। তো যেটা আমাদের অপশন ভুল ছিল সেইটা আপাতত মোটামুটি ঠিকই অপশন দিয়েছে। পরবর্তী প্রশ্ন নাম্বার 9, দেখো ভালো করে দেখো, এইটা এই দুটো সলিড দিয়ে হলো আর এখানে একটা সলিড দিয়ে হলো, সেটা দেখো পরবর্তী সময় 90 ডিগ্রি করে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ এক ঘর করে সরে যাচ্ছে। তাহলে পরবর্তী সময় এখানে হবে একটা সলিড আর এখানে হবে দুটো সলিড। দেখো তো কোথায় আছে, এই একটা সলিড, এখানে দুটো, কিন্তু এখানে ফিল হতে হবে। তাহলে মানে অপশন এ ইজ ইউর কারেক্ট আনসার। আমি কিন্তু উত্তর দেখছি না, তোমরা উত্তর দেখো না, উত্তর যা হবে হবে, তোমরা আগে এই জিনিসটা সলভ করার দিকে কনসেন্ট্রেট করো। পরবর্তী প্রশ্ন নম্বর 10, এই যে রিজনিংটা একটা স্কোরিং সাবজেক্ট বা স্কোরিং পজিশন, যে কোনো চাকরি পরীক্ষার জন্য তোমরা অবশ্যই করে চেষ্টা করবে যে এইটাকে ম্যাক্সিমাম সময় ধুলোর মতো উড়িয়ে দেওয়ার জন্য। আসো, এই প্রশ্নটা দেখো, এইটা যদি ভালো করে দেখি, যে তোমার এই ত্রিভুজটা যদি, এই ত্রিভুজটা দেখো কোথায় গেছে, এই ত্রিভুজটা এসেছে পরের ছবিতে নিচে, ঠিক আছে, সমান সমানটা এখানে এসেছে, আর তোমার, হ্যাঁ বুঝতে পেরেছি, দেখো তো ভালো করে, এইটা এইভাবে আসছে, তার মানে এই ত্রিভুজটা সরে এখানে আসবে, সমান সমান এদিকে যাবে, স্টার এদিকে যাবে, গোল্লা এখানে যাবে। দেখো তাই হয়েছে। পরবর্তী সময় তাহলে কি হবে, আবার চেঞ্জ হবে। তাহলে তারপরের আনসারটা আমি একটা জিনিসকে লক্ষ্য করি, যে এই তীর চিহ্নটা তার মানে মিডিলে আসবে, তার মানে এটার মিডিলে তীর নেই, এটার মিডিলেও তীর নেই, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা আনসার হবে। আবার ভালো করে লক্ষ্য করো, যে এই যে তোমার স্টার চিহ্ন সেটা তাহলে নিচেই আসবে, তাহলে নিচে স্টার চিহ্ন আছে এইটা, তাহলে তোমার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। এটা ঠিকই আছে, অপশন নাম্বার সি ঠিকই আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এটাও একটা ভালো প্রশ্ন, নিম্নলিখিত চিত্রে কোনটা হলে তোমার এই কোশ্চেন মার্ক ঠিকঠাক হবে। দেখো কি করা হয়েছে, ভালো করে লক্ষ্য করো, যে এই যে তোমার প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নের ঠিক একটা ঘর পরেই গোল্লা আছে, তারপরে কি হয়েছে, এই ছবিটা একটুখানি হয়ে গেছে, কি বলবো, রোটেট করে গেছে। দেখো রোটেট করে গেছে, রোটেট করে গিয়ে তীর চিহ্নর এক ঘর ছেড়ে দিয়ে গোল্লাটা তারপরে এসছে, পরের বারে দেখো আবার একবার রোটেট করে গেছে, তীর চিহ্ন দু ঘর ছেড়ে দিয়ে এসেছে। তাহলে কি করবে, পরের বারে এরকম সেম ভাবে রোটেট করে যাবে, আর এই চিহ্নটা এক ঘর, দেখো এখান থেকে এক ঘর এসেছিল, তারপরের বারে আবার এক ঘর এখানে গেছে, তাহলে উপরের দিকে হবে তীর চিহ্নটা, এই প্যাটার্নটা হয়ে তোমার, দেখো ক ঘর বাদে হচ্ছে, দেখো এখানে এক ঘর, এখানে দু ঘর, এখানে তিন ঘর, তার মানে এখানে চার ঘর। চার ঘর মানে দেখো তো এইটা আর এইটা উপরে ফিল করা আছে, এটা ঠিক এক ঘর পরে, তাহলে এটাকে কাটো, আর এটা দেখো 1 2 3, 3 নম্বর ঘরে। আচ্ছা এটা কাটলাম কেন, সরি, মোছারও জায়গা নেই, এক ঘর পরে নয়, ভালো করে দেখো, এইটার চার ঘর পর দেখো কোন দিক দিয়ে হচ্ছে, চার ঘরটা কোন দিক দিয়ে গুনছি, এই দিক দিয়ে, তাই তো, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, তাহলে 1 2 3 4 নম্বর ঘরে এ আছে, ঠিক কথা, আর এ 3 নম্বর ঘরে আছে, কিন্তু এখানেই 3 নম্বর শিফটিং হয়ে গেছে, তাহলে তোমার সঠিক উত্তর হবে এইটা, অপশান
সি, অপশন সি উত্তর যেটা ছিল আমাদের সঠিকই ছিল। চলো পরবর্তী প্রশ্ন, আর যদি না বুঝে থাকো আরেকবার বলবো কি। পরবর্তী প্রশ্ন দেখো তো এই জায়গাটা খুব ভালো করে, যে এই ছবিটাতে গোল্লা ভিতরে আছে, এই ছবিটাতে গোল্লা বাইরে চলে গেছে, তাহলে এই ছবিটাতেও গোল্লা ভিতরে আছে, তাহলে পরের ছবিটাতে গোল্লা বাইরে চলে যাবে। আবার দেখো গোল্লা যদি বাইরে যায়, অন্য দুটো শেপ ভিতরে ঢুকে গেছে, তাহলে এখানেও কি হবে, কোন ছবিটা দেখো যার অন্য দুটো শেপ ভিতরে ঢুকে গেছে, দেখো এর তিনটে শেপই ভেতরে আছে, কাটো, এটার একটা শেপ ভেতরে আছে, কাটো, এটার একটা শেপ ভেতরে আছে, কাটো, অ্যান্ড দিস ইজ ইউর আনসার। তাহলে সঠিক উত্তর যদি তোমরা দিয়ে দাও, কংগ্রাচুলেশনস, আমার তরফ দিয়ে একটা ভেরি গুড। পরবর্তী প্রশ্নে আগিয়ে যাই। দেখো এইটা বলো তো এটা কি হবে, ঝট করে বলো। দেখো এই 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 হবে, তাই তো? তাহলে প্রত্যেক ছবিতেই এই রয়েছে, কারেক্ট। পরবর্তী সময় দেখো এখানে কি আছে, তোমার প্লাস দিয়ে গোল করা আছে, পরের বারে এখানে একটা চক্র বানানো আছে, সেই গোলটা পরের বারে পরের জনের ঘাড়ে চলে গেল, ঠিক আছে। আবার পরের বারে কি হলো, এই যে এই ঘাড়ে চলে যাওয়ার ফলে এই ভদ্রলোক উপরে চলে গেছে, বুঝেছো, এ নিচে চলে এসেছে। তারপর এবারে ছবিটা দেখো, এই ভদ্রলোক আবার এদিকে চলে এসেছে, আর এই প্লাসটা এদিকে চলে গেছে, গোলটা এর মাথায় দিয়ে চলে গেছে। তাহলে পরের বারে আবার গোল এর মাথা থেকে ছেড়ে এর মাথায় চলে এসেছে, তারপরের বারে প্রথম জনকে গোল নিয়ে নেবে, প্লাসের মাথায় গোল নিয়ে নেবে। তার মানে এই দুটো প্লাসের মাথায় গোল নেই, কেটে দাও, তাহলে এই দুটো তোমার আনসার হবে। এবার এই দুটোর মধ্যে কোনটা আনসার হবে, দেখো আগে উপরে চক্র যাবে না নিচে চক্র যাবে, সেইটাই হচ্ছে কি প্রশ্ন, বলো। এখানে দেখো, এটাকে ভালো করে দেখো, যদি এখানে যদি চক্র থাকে তার মানে সে এই জায়গাটায় এসছে, ঠিক তো? তাহলে এখানে যদি চক্র থাকে সে নিশ্চয়ই এই জায়গাটা চক্র আসবে। কোনটা তোমার কারেক্ট আনসার? অপশন বি ইজ ইউর কারেক্ট আনসার, অপশন বি ইজ ইউর কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে আগিয়ে যাই, প্রশ্ন নাম্বার 14। দেখো কি করা হয়েছে, দেখো ভালো করে লক্ষ্য করো, যে আমি যদি এইটা এইরকম দিক দিয়ে রিভার্স ঘোরাই, তাহলে এই নিমকি চিহ্নটা এইদিকে চলে আসবে, ঠিক আছে, প্লাস চিহ্নটা এদিকে চলে যাবে, আর গোলটা এদিকে চলে আসবে। আর তার সঙ্গে সঙ্গে আমরা কি করতে চাইছি, যে এই যে প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলো অ্যাজ ইট ইজ ধরে এই দিকে শিফট করিয়ে দাও, বুঝেছো? তাহলে দেখো প্রথমবারে কি হচ্ছে, চার কোণাটা ওইদিকে আসলো, ঠিক আছে, চার কোণাটা এখানে আসলো, পরের বারে চার কোণাটা এখানে গেল, তারপরের বারে চার কোণাটা আবার এখানে আসবে। দেখো চার কোণা এখানে কোনটায় কোনটায় আছে, এইটায় আছে, তাহলে তোমার একদম ডাইরেক্ট আনসার হয়ে গেল। আর প্যাটার্নটাও ঘোরালে তুমি ঘোরাতে চাইলে তুমি ঘোরাতে পারো। কিভাবে ঘোরাবো দেখো তো, এখান দিয়ে প্যাটার্নটা এক ঘর এখানে গেল, ঠিক আছে, তারপরে এই 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 প্যাটার্নটা এসে এখানে আসলো, তারপর প্যাটার্নটা এখানে হবে, এখানে মানে মিডিলে, দেখো তাই প্যাটার্ন আছে, তাহলে তোমার বি হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, এই সব প্রশ্নগুলোর জন্য কিভাবে করবে দেখো, এই ডটটা এখানে আছে, 90 ডিগ্রি ঘুরে এ আবার এখানে আসলো, পরের বারে এখানে হবে, তাহলে এখানে আছে কে দেখো, এইটা আর এইটা, তাহলে এইটাও আছে, তাই তো, তিনটেই আছে, এটা কেটে দাও। তাহলে এটা যদি কেটে দাও তাহলে দেখো তো, এই তীরটা এদিকে আছে, পরের বারে এইদিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ 90, তাহলে এই দিকে হবে, তার মানে একেও কেটে দাও, তাহলে এই দুটো হবে তোমার সঠিক আনসার, ঠিক আছে, এই দুটো হবে তোমার সঠিক আনসার। আবার দেখো এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে ব্লক আছে, তার মানে এখানে দেখো এইটা আছে চারটে ব্লক, তাহলে অপশন সি ইজ ইউর কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদেরও যদি নাচতে ইচ্ছা হয় এই প্রশ্নগুলো করে, তাহলে নাচে নাও একটুখানি, 2 মিনিটের একটুখানি পজ করে দিয়ে ভিডিওটাকে তোমরা নেচে নাও। এবার নাচা শুরু করে দিল, দেখি এর নাচটা কেমন হয়। দেখো প্রথমবারে এই ভদ্রলোক এইদিকে হাত দিয়ে নাচছে, পরের বারে এইদিকে হাত দিয়ে নাচছে, আবার পাটা দেখো উল্টে যাচ্ছে, তাহলে এইবারে কি হবে ভালো করে দেখো, এ যদি এবার নিচের দিকে হাত দেয়, তাহলে এখানে যেমন উল্টে গেছে, তাহলে এও নিশ্চয়ই উপরের দিকে হাত দেবে, দেখো উপরের দিকে হাত দেবে, এই দুটো ছবি উপরের দিকে হাত দাও, বাকিটা একটা উপর একটা নিচে, কেটে দাও। আবার দেখো পা দুটো এবারে এইদিকে ছিল, সে এইদিকে হয়েছে, তাহলে পা এদিকে আছে, হবে এইদিকে, তাহলে এইদিকে পা আছে এইটা, তাহলে এই হয়ে গেল মারত তালি, তোমাদের সঠিক উত্তর চলে এসেছে। আচ্ছা দেখো তো, এটা এখানে আছে, পরের বারে এইটা এখানে আসবে, ঠিক আছে, এসে একখানা বাড়বে, আবার এটা নিচে চলে আসলো, এসে এইদিকে যে ছিল তার সাথে আবার এই একটা অ্যাড হলো, পরের বারে কি হচ্ছে, এইটা আবার এদিকে চলে আসলো, ওয়াই তৈরি হলো, হয়ে এখান দিয়ে একটা এক্সট্রা দাগ পড়ে গেল, ঠিক আছে। এবারে এই ওয়াইটাকে তুমি একটু ঘুরিয়ে দাও, দেখো তো কেমন হয়, যে এই এই এই, ঠিক আছে, এই ওয়াইটাকে ঘুরিয়ে দিলাম, আর এই যে দাগটা ছিল, ঠিক আছে, সেটা এইটা হয়ে যাবে, আর এখান দিয়ে একটা এক্সট্রা দাগ এই পড়ে যাবে, তার মানে অপশন সি ইজ ইউর কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, অনেক ইয়ে করে এই প্রশ্নটা এসছে, দেখো এইটার এইটার সঙ্গে প্রপোর্শনাল, তাহলে এটার সঙ্গে কে প্রপোর্শন হবে দেখো তো, এই মাঝখান দিয়ে কেটে দাও,
দিয়ে এই পোর্শনটা উপরের পোর্শনটা আর নিচের পোর্শনটা উড়িয়ে দাও, তার মানে এই পোর্শনটা উড়িয়ে দেওয়া, এই পোর্শনটা উড়িয়ে দেওয়া, তাহলে এটাকেও মাঝখান দিয়ে কেটে দাও। তাহলে কোন পোর্শনটা ওড়াবো? উপরের পোর্শনটা। তাহলে উপরের পোর্শনটা ওড়া, দেখো তো কোন ছবিটায় আছে, এই ছবিটাও আছে উপরের পোর্শন ওড়া, এই পোটাও আছে, এটাও আছে। আবার এদিক দিয়ে তাহলে নিচের পোর্শনটা উড়বে, তাহলে নিচের পোর্শনটা ওড়া কোন ছবিটায় আছে ভালো করে দেখো তো, এইটা। ঠিক আছে, অপশন বি। কারণ হচ্ছে গিয়ে এটাতেও নিচের পোর্শনটা এক্সিস্ট করছে, এটাতেও নিচের পোর্শন এক্সিস্ট করছে, এটাতেই শুধু করছে না, আর এদিকেও নিচের পোর্শনটা এক্সিস্ট করছে। তাহলে অপশন বি তোমার এটার কারেক্ট আনসার হবে। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নাম্বার 19 সরি, দেখো এই যদি পুরো হাফ সার্কেল থাকে সেটা আবার অর্ধেক অর্ধেক করে ভেঙে দেয়, তাহলে ত্রিভুজ থাকলে কি হবে, সেটা দুটো ত্রিভুজে ভেঙে দেবে। আবার এখানে দেখতে হবে যে দুটো একই রকম ত্রিভুজ তৈরি হবে না, এটা হবে না। এই যে ত্রিভুজটার মাঝখান দিয়ে কেটে দুটো আলাদা হয়ে যাবে না, এইটা হবে না, এইটা হবে, দুটো মাঝখান দিয়ে কেটে আলাদা হবে। তাহলে অপশন ডি ইজ ইওর কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, দেখো রিজনিংটা আমি খুব ফাস্ট করাচ্ছি। প্রথমবারে এই হয়েছে, পরের বারে কি হলো, এই হবে, তারপরের বারে এই হবে, তারপরের বারে নিচে হবে। তাহলে নিচে আছে কোনটা, এইটা। ঠিক আছে, আর সবগুলো এরকম নিমকির মতন, তাহলে এটাও হয়ে গেল নিমকির মতন। তাহলে অপশন ডি হচ্ছে কি তোমার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আচ্ছা আমাদের 19-এর পরে 20-র পরে 21, ঠিক আছে, ঠিক আছে, আমি একটু ঘাবড়ে গেছিলাম যে 19-এর পরে 21 হলো কেন। তো চলো এটাকে কমপ্লিট করি। তাহলে এটা এই কমপ্লিট হলো, ঠিক আছে, তার মানে এটা এই হবে, এটা এই হবে, এটা এই হবে, আর এই হবে। দেখো তো কোন ছবিটায় আছে এরকম। তো অপশন ডি হচ্ছে গিয়ে তোমার কারেক্ট আনসার, অপশন ডি হচ্ছে গিয়ে তোমার কারেক্ট আনসার। দেখো এই যে এই চিহ্নটা এই এক্সিস্ট করছে, ঠিক আছে, এই ছোট জায়গাটা এক্সিস্ট করছে, যদিও এটাতে করছে, কিন্তু এইভাবে তো তুমি লাগাতে পারবে না, তুমি এরকম সাইড ভাবে লাগাতে হবে, এরকম সাইড ভাবে। তাহলে এটাও তুমি দেখতে পারতে যে এইটা আর এইটার মধ্যে কোনো একটা কারেক্ট হতো। আবার ভালোভাবে দেখো যে এখানে এই শেপগুলোর ভিতরটা দেখো যে এটা ত্রিভুজটা কমপ্লিট হয়নি, কিন্তু এখানে দেখো ত্রিভুজটা কমপ্লিট হয়েছে, কিন্তু এখানে সেই কমপ্লিটটা হয়নি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 22 কি বলছে দেখো, এইটা কমপ্লিট করতে গেলে আমাদের কোন পার্টটা আমাদের এর মধ্যে নিতে হবে। দেখো প্রথম কথা এই দুটোকে কেটে দাও। কেন কেটে দেবে, যে তরমুজের মতন এই দুটোই এখানে লাগতে পারে, ঠিক আছে, তাহলে ওই দুটো যদি লাগতে পারে, এবার ওই দুটোর মধ্যে আবার সিমিলারিটি খুঁজো। কি খুঁজবে, যে একটা এমন চতুর্ভুজ আসবে, সেই চতুর্ভুজের চার কোণাটা কোনটায় আছে, এইটাই আছে স্যার, ঠিক না, এটাই আছে স্যার। তো তোমার অপশন বি হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, পিৎজা কাটা হয়ে গেছে, তাহলে সবাই পিৎজার মধ্যেই সে একই শেপে আছে, তাহলে হ্যাঁ স্যার সবাই প্রায়োরিটি পাবে। কিন্তু ভালো করে দেখো এই ত্রিভুজটা এইটা হবে, তার মানে যেটা মাঝখানে কাটা সেটা প্রায়োরিটি পাবে, সেটা প্রায়োরিটি পাবে, দুটো কাটা হয়ে যাবে। অপশন এলিমিনেশন করা শেখো। পরবর্তী সময়ে এই যে এই গোল্লাটা আসবে, সেই গোল্লাটার একটা নিয়ম হবে, যেটা এইভাবে আছে, এটা এইভাবে আছে, পরেরটা এইভাবে আছে, পরেরটা এইভাবে আছে, তার মানে নিশ্চয়ই এইভাবে হবে। দেখো এইভাবে কোনটা আছে, এইটা আছে, তার মানে অপশন এ তোমার কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 24, দেখো এই এই শেপটা এর মধ্যে কোনটায় আছে, দেখো এইটা নিশ্চয়ই আছে না, এটা আছে, কিন্তু দেখো বেঁকা, এই জায়গাটায় বেঁকে গেছে, এই প্যারালাল লাইন এইটার মধ্যে আছে, তাহলে অপশন ডি হচ্ছে কি তোমার কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত চিত্রের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন কে প্রতিস্থাপন করবে, মানে এই ছবিটা কার মধ্যে আছে, ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, যে তোমার আহ এই ছবিটা মানে এইরকম একটা পঞ্চভুজ, সেটা আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি যে এই একটা পঞ্চভুজ তৈরি হচ্ছে, বাকি ক্ষেত্রে কোথাও কিন্তু পঞ্চভুজ দেখা যাচ্ছে না, তাহলে অপশন বি ইজ ইওর কারেক্ট আনসার। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। চাকরি পাওয়ার সঠিক ঠিকানা তোমরা যেমনটা জানো, সঠিক জায়গায় এসছো। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে একটা সুন্দর কমেন্ট করো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট লিখবে, ঠিক আছে। আর তোমাদের একটা কথা, এই প্র্যাকটিস সেটটা যদি তোমার লাগে, ঠিক আছে, এই নাম্বারটা আছে 7407289089, এটা আমার পার্সোনাল নাম্বার, আমি তোমাদেরকে পার্সোনাল নাম্বার প্রোভাইড করে দিচ্ছি। তোমরা এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে আমাকে বলো যে স্যার এইটা লাগবে, আমি গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি ডাব্লিউবিপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি তোমাকে দিয়ে দেবো ভাই, কোনো টেনশন নিতে হবে না। তো আসো, আমরা পরবর্তী ভিডিওতে আবার একটা সুন্দর ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরের খেয়াল রেখো। আর একটা কথা, পড়াশুনোরও একটু খেয়াল রেখো। গুড বাই, পরবর্তী ভিডিও দেখা হবে, টাটা।